শ্রাবণ মাসের শেষ সোমবার। আর দেখো আমাদের পাড়ার মন্দিরে চলে এসেছি, আর যেখানে মামামকে আমি নিয়ে আসি প্রতিদিন সেই মন্দিরেই। তো দেখো শ্রাবণ মাসের শেষ শনিবার, তাই জন্য কিন্তু এখানে পুজো হচ্ছে। আর তাছাড়া যারা কীর্তন করছে ওরা কিন্তু এমনিতেও আসে। তো বন্ধুরা ফুল ব্লগটা অবশ্যই দেখবে প্লিজ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আর এখানে দেখো মামামকে স্নান করাবো, ওই জন্য আমি মামামকে একটু আদর করছি, তেল মাখাবো। আর শোন, আমার তেল একদম মাখাতে দেয় না, গায়ে তো মাখাতেই দেয় না, মানে ওর গায়ে হাতে দিতে দেয় না। তো ওকে ভুলিয়ে ভালিয়ে আদর যত্ন করে একটু তেল মাখিয়ে নিচ্ছি। আর দেখো তেলের বোতল কিছুতেই ছাড়বে না। তো যাই হোক মামামকে এখন তেল মাখিয়ে নিচ্ছি, তারপরে মামামকে স্নান করাবো। তো ফুল ব্লগটা অবশ্যই দেখো, আর শেষের দিকে ভীষণ ভালো একটা ভিডিও আছে। তো অনুরোধ রইল সবার কাছে যে ভিডিওটা যেন শেষ পর্যন্ত প্লিজ তোমরা দেখো প্লিজ। আর ফের শেষে আছে এই যে শ্রাবণ মাসের শেষ সোমবার, সেই জন্য দেখো কত সুন্দরভাবে আমাদের মন্দিরে কত সুন্দর করে পুজো করা হয়, সবাই কত সুন্দর পুজো করছে, বাচ্চারা আনন্দ করছে, সব কিছুই ভিডিওটার মাধ্যমে তোমরা দেখতে পারবে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখো। আর দেখো মামামকে আমি এখন স্নান করে নিয়েছি, আর ঘড়িতে কিন্তু এখন 10:30 বাজে। আর মামামকে আমি 10:30 আর 10টা মানে 10টা থেকে 10:30টার ভেতরে এই টাইমেই কিন্তু আমি স্নানটা করি। কেননা স্নান করানোর পরে ওকে ঘুম পাড়িয়ে দিই। আর ঘুম পাড়িয়ে যা যা কাজ থাকে বুঝতেই পারছো, রান্না হয়ে গেলে বাসন মাজা, কাপড় কাচা ইত্যাদি কাজ থাকে আমাদের মেয়েদের, তো সেগুলো করে নেব। আর না ঘুমালে ওকে ওর ঠাম্মির কাছে আমি রেখে কাজটা করে নিই। তো যাই হোক মাম্মামকে আমি তেল মাখিয়ে নিয়েছি, আর একটু তেলটার মাথায় থাকুক ততক্ষণে আমি কিন্তু বিছনাটা আমি গুছিয়ে নিচ্ছি। আর সোনামা দেখো এদিকে ওর শ্যাম্পুর বোতল, তারপরে তেলের বোতল, এই বোতল নিয়ে খেলাধুলা করছে। তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করো না। আর ফেসবুক থেকে আমি ভীষণভাবে সাপোর্ট পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি তোমাদের জন্য। তোমরা প্লিজ এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো, আর আমি কিন্তু সবার পাশে আছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর কি বলো তো, ডেলি ব্লগ আমি কিন্তু এখন দিতে পারছি না, কেননা একটু প্রবলেম আছে, ডেলি ব্লগ দিতে পারছি না। তো যাই হোক আজকে আমি ডেলি ব্লগটা দিলাম, মানে সকাল থেকে কী কাজ থাকে আর কি সেগুলো তোমাদের সবার সাথে আমি শেয়ার করেছি। আর এর আগেও তো আমি পার্কের ভিডিও দিয়েছি, যেটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আমার কিন্তু ভিউজ মোটামুটি ভালোই এসে গেছে। তো থ্যাংক ইউ, এভাবেই ভালোবাসা দিও। আর এদিকে দেখো আমি বিছনাটা ঝাড়বো, সোনামা আমার থেকে ঝাড়ু নিয়ে নিয়েছে, তো দেখো একটু হেল্প করে দিল। আর এদিকে আমি মামামকে স্নান করাবো, ওই জন্য সব কিছু আগে থেকে সামনে রেখে নিচ্ছি, পাউডার, কাজল, ওর জামা, টাওয়াল। আর শ্যাম্পুটা নিই কেন বলো তো, শ্যাম্পুটা ওই কাজল টাজল মুখে মানে কপালে থাকে, তো ওই জন্য ওগুলো একটু পরিষ্কার করতে শ্যাম্পুটা নিই। আর যাই হোক দেখো মোটামুটি আমার হয়ে গেছে, ওকে এবার স্নানটা করিয়ে নেব। তো দেখো মামামকে আমি কিন্তু স্নান করিয়ে নিয়েছি, স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন একটু টাওয়াল পরে খেলাধুলা করছে দেখো। আর স্নান করার পরে ওকে কিন্তু টাওয়াল আমাকে এইভাবে পরাতেই হবে। এবার কি ঘুম হবে নাকি দেখো মামাম? ঘুমু হবে? ওরে বাবালে, আচ্ছা ঠিক আছে, বাই করে দাও সবাইকে, বাই করো, বাই করে দাও, ওরে বাবালে। সো মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ঘুম পাড়াতে কিন্তু আমার 1 ঘন্টা সময় লেগে গেছে। তো যাই হোক 1 ঘন্টা ধরে ঘুম পাড়ালাম। এখন আমি দেখো আমার একটা শাড়ি ছিল, শাড়িটা অনেক দিনের আমি মানে কাচবো করে আমি অনেক দিন ধরে ফেলে রেখেছিলাম, তাও আবার আলমারিতে ঢুকিয়ে, মানে কী করে যে আমি কি বলবো, এই আজকাল করতে দেখো কতদিন বাদে আমি শাড়িটা এখন একটু কেচে নিচ্ছি। আর শাড়িটা আলাদাভাবে আমি কাচ্ছি শ্যাম্পু দিয়ে, পরে আয়রন করতে দেবো। আর তাছাড়া মামামের জামা আছে, ওগুলো তো আমি সার্ফ দিয়ে কেচে নেবো। তো যাই হোক আমি আমার শাড়িটা অলরেডি কেচে মেলে দিয়েছি। তাহলে আর এদিকে বাসন ছিল কটা মানে কি মানে রান্নার বাসন আর কি অনেকগুলোই আছে। যাই হোক এদিকে আমি বাসনপত্র মেজে নিচ্ছি, তারপরে স্নানও করে নেব। তো দেখো এক হাত দিয়ে চাপা কল চাপছি আর বাসন মাজি, মানে কী যে কষ্ট বুঝতে পারছো তো। বিয়ের আগে মেয়েদের জীবন একরকম, আর বিয়ের পরে আর একরকম। মানে বিয়ের আগে সকালে আমি ঘুম থেকে 8টা থেকে 9টায় উঠতাম, আর বিয়ের পরে এই 7টার দিকে উঠছি। মানে যাই হোক মেয়েদের লাইফটা একটু চেঞ্জ হয়ে যায় বিয়ের পরে, একটু না আই থিঙ্ক অনেকটাই হয়ে যায়। আর বাচ্চা হওয়ার পরে তো মানে আর নিজেকে আর টাইমই দিতে পারি না, যে একটু ভালো মতন চুল আঁচড়াবো সেটুকু টাইম পাই না। কেননা বাচ্চা হওয়ার পর আমরা মায়েরা কিন্তু বাচ্চার যত্নে বিভোর থাকি, বাচ্চাকে কীভাবে যত্ন করব, কীভাবে খাওয়াবো, কী প্রোটিন দিলে মাম্মাম তাড়াতাড়ি বেড়ে উঠবে, মানে আমাদের মায়েদের মনে বিভিন্ন প্রশ্ন থাকে বলো বাচ্চাকে নিয়ে। তো যাই হোক সব মায়েরাই পৃথিবীতে ভালো থাকুক এটাই চাইবো। তো যাই হোক বিকেলে চলে এসেছি, আর এখানে দেখো তো অনেকে কাকিমারা বসে গেছে, ওখানে পুজো করছে, কীর্তন হচ্ছে। আর এখানে কিন্তু
আলু ফালু কাটছে একজন, কেননা খিচুড়ি খাওয়ানো হবে সেই জন্য। আর আমার মাম্মাম এখানে একটা দিদির সাথে খেলা করছে। এখানে অনেকগুলো আমার সোনামায়ের দিদি হয়ে গেছে, বেশিরভাগই দিদি, ওর থেকে ছোট কেউ নেই এই মন্দিরে যারা আসে, তো সবাই ওর দিদি। আর এই দিদিটার সাথে এত ভালো খেলে, এই দিদিটার নাম অনুষ্কা, তো সোনামায়ের দিদি, এটা ভীষণ ভালো, খুব সুন্দর করে খেলে এরা। তো দেখো এইদিকে কিন্তু ওখানে পুজো চলছে, পুজো আচ্ছা, শ্রাবণ মাসের শেষ সোমবার, আবার পরের বছর। যাই হোক, আমি কিন্তু এবছর উপোসও করিনি আর জল টল আমি ঢালিনি। যাই হোক, তবু ভালো লাগে। আমি তো এই মন্দিরে আসি, প্রত্যেক দিনই আসি, আর আজকে একটু বেশি আনন্দ হচ্ছে। সবাই দেখো লাইট ফাইট কত সুন্দর জ্বলছে। আর সোনামা একাই খেলবে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, ভীষণ আমার ভালো লেগেছে। আর তার সাথে এখানে আরও অনেকে ছিল, আমার যারা যারা পাড়াতে থাকে, আমার বন্ধুবান্ধবই বলতে পারো, একই বয়সের সবাই। তো সেখানে আমরা মজা করছিলাম, আনন্দ করছিলাম। আমার মেয়ে বাচ্চাদের সাথে খেলা করছে, আমি আবার আমার কয়েকটা বন্ধুবান্ধব ছিল তাদের সাথে আড্ডা মারছিলাম ওখানে মন্দিরেই। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরোটা দেখো অবশ্যই, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও প্লিজ। মন্দিরে এখন এসছি বন্ধুরা, দেখো। আর এখানে কি হয়েছে? চলো দিদি, মাম দিদি কয় দিদি? আর আমার সোনামাকে দেখো একদম ভেতরে চলে গেছে, যেখানে দেখো শিব ঠাকুর, তারপরে এখানে শীতলা মা রয়েছে একদম ভেতরে। আর এই মন্দিরে ঢুকে গেছে, সে আর বাইরে আসবেই না। আর আমি কিন্তু ওকে অনেকবার ডাকার চেষ্টা করছি, বাট ও আসছে না। তো কিছু করার নেই, ওখানে একটু জানি না, বাচ্চাদের একটু ঠাকুরের প্রতি ভক্তি বেশি থাকে। আর আমার মেয়ে যদি ঠাকুরের স্থানে যায় সেখানেই থাকবে, আর ওকে নিয়ে আসা বড় মুশকিলের ব্যাপার। ভীষণ খুশি দেখতে পাচ্ছি। আর এইদিকে আমি প্রসাদ এনেছিলাম, দেখো পায়েস, আর মাম্মামকে খাওয়াতে নিয়ে যাচ্ছি, খাবে না। তো চলো টাটা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে। বাই বাই, টেক কেয়ার অল মাই ফ্রেন্ড, বাই বাই।